আমি মনে করি কালকে ওনাকে জামিন দেওয়া উচিত। রাষ্ট্রপক্ষ অর্থাৎ প্রসিকিউশন যারা আছে চিটাগাংয়ের পিপিআর তাদের উচিত এই মামলায় কোনো অবজেকশন জামিনে না দেয়া। কালকে ওনার মুক্তি পাওয়া হোক এবং আমি মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এটার জন্য ক্ষমা চাওয়া উচিত। একজন হিন্দু ধর্মগুরুকে এই সময় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বা ইসলামিক ধর্মগুরু আপনি এই সময় কেন অ্যারেস্ট করবেন এবং কি গ্রাউন্ডে? ওনার মধ্যে কি অস্ত্র পাওয়া গেছে? উনি কি সিভিল ওয়ার করতে বলেছেন? আমি তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না তাকে অ্যারেস্ট করার। যদি পতাকা অবমাননা হয়ে থাকে সেটা তদন্ত হতে পারে। আমি মনে করি কালকে ওনাকে জামিন দেওয়া উচিত। রাষ্ট্রপক্ষ অর্থাৎ প্রসিকিউশন যারা আছে চিটাগাংয়ের পিপিআর তাদের উচিত এই মামলায় কোনো অবজেকশন জামিনে না দেয়া। কারণ ইতিমধ্যে ইসকনের সদস্যদের একটা গ্লোবাল নেটওয়ার্ক আছে। আমি খুব নিরপেক্ষভাবে যদি বলি, গুরুদেরকে যখন অ্যারেস্ট করা হয় এইটার কনসিকুয়েন্স পৃথিবীর সব দেশেই অনেক বহুমুখী হয়ে যায়। গুরুকে হত্যা করেছিল আওরঙ্গজেব 9 শিখ গুরু তেগ বাহাদুর। 100 বছর পরে মোগল সাম্রাজ্য ভ্যানিশ হয়ে গেছে একটা কারণের মধ্যে, অনেকগুলো কারণে একটা হচ্ছে ওই 9 শিখ গুরুকে হত্যা করা। ইসকনের সদস্য ইনি বহিষ্কৃত, কিন্তু উনি একজন হিন্দু নেতা হিসেবে ইতিমধ্যে আবির্ভূত হয়ে গেছেন। তার বক্তব্যে লক্ষ লক্ষ লোক আমরা দেখলাম বক্তব্য দিচ্ছে এবং তার বক্তব্যগুলো আমি শুনেছি। সেখানে অধিকার বোধ থাকতেই পারে। বাংলাদেশের মাদ্রাসার ছাত্রদের অনেক বঞ্চনা আছে, হিন্দুদের বঞ্চনা আছে, আইনজীবীদের বঞ্চনা আছে, বিভিন্ন ধর্মের বঞ্চনা আছে। তাদের বঞ্চনার কথা বলতেই পারে। বৌদ্ধরা আমাকে দেখা হলেই বলে তাদের বছরে একদিন মাত্র ধর্মীয় ছুটি, তার 3-4 দিন ছুটি চায়। সকল ধর্মই তার বঞ্চনা কাঠামোগতভাবে বলাটাই স্বাভাবিক। এই কাঠামোভাবে বলাটা মোটেও রাষ্ট্রদ্রোহিতা না, একটা বাজে কালচার বাংলাদেশে ছিল। আগে আপনি কিছু বললেই বলা হতো পাকিস্তানে চলে যাও, এখন একটা কালচার হয়েছে কিছু বললেই ভারতে চলে যাও। বাংলাদেশের মানুষ পাকিস্তানে বা ভারতে যাবে কেন? এই কালচার থেকে আমরা বেরোবো না? আগে ছিল ইসলামোফোবিয়া আর এখন শুরু হলো হিন্দুফোবিয়া। এবং আজকে এই ঘটনার পরে ডেফিনেটলি সারা পৃথিবীর যারা হিন্দু গুরু আছে তারা এটাকে নিন্দার চোখেই দেখবে। কোনোভাবেই এটাকে কোনো জাস্টিফিকেশন দেওয়া যাবে না। কথা শেষ করে দিচ্ছি, শ্রী শ্রী রবিশঙ্কর ইন্ডিয়ার আধ্যাত্মিক গুরু, লক্ষ কোটি ফলোয়ার, উনি তীব্র ভাষায় নিন্দা জানিয়ে বলেছেন ডক্টর ইউনূসের কাছে এটা অ্যাকসেপ্টেড ছিল না এবং ডক্টর ইউনূসকে এই কারণেই প্রাইম মিনিস্টার সবাই সম্মতি দিয়েছে যে উনি এই ধরনের কাজ করবেন না। তুলসী গাভাট কিন্তু ইসকনের মেম্বার, সিআইয়ের হেড, যিনি আসলে হিন্দু না, বাট ইসকনে হিন্দুতে কনভার্ট হওয়া যায় না, বাট উনি সামহাও ইসকনের সাথে খুব কানেক্টেড। ফরাদ মাজার নিজেও বলেছে এটা ভুল হয়েছে, যিনি এই সরকারের ওয়ান অফ দ্য থিঙ্ক ট্যাঙ্ক অ্যাডভাইজার। আর ইন্ডিয়ান গভর্নমেন্ট তো ক্যাটাগরিক্যালি নিন্দা জানিয়েছে। তাহলে ভবিষ্যতে এরকম ঘটনা ঘটলে ইন্ডিয়া তো আমাদের স্যাংশন দিবে, ডিপ্লোম্যাটিক রিলেশন কাট করে দেবে। তখন আপনি কিভাবে দেশ চালাবেন? আমাদেরকে অবশ্যই সেই স্টেজের আগেই এটা সমাধান করতে হবে। কালকে ওনার মুক্তি পাওয়া হোক এবং আমি মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এটার জন্য ক্ষমা চাওয়া উচিত।